হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো মনটা অনেক দুঃখজনক, হয়তো কবুতর পালন ছেড়েও যেতে পারি। এত কষ্ট করে এত বড় ঘর বানালাম এবং কবুতরের জন্য এত কিছু করা, তো মনে হয় কবুতর পালন ছেড়ে দেবো নাকি এটাই ভাবছি। তো অবশ্যই পাশে থাকবেন গাইস। তো হচ্ছে এই যে আমার কবুতরগুলো সমস্ত অনেকগুলো হাঁড়ি টাঙানো ছিল, আমি সমস্ত হাঁড়িগুলো খুলে ফেলে দিয়েছি। আপনারা হয়তো নিজে দেখলে বুঝতেই পারবেন যে আমার হাঁড়িগুলো কেন খুলে দিয়েছি, এই প্রশ্নটা আমাকে করতেই পারেন। কেননা কবুতরের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে হাঁড়িতে। এই মাটির হাঁড়িতে কবুতর ডিম বাচ্চা ভোজন খুব ভালো করে এবং ডিম বাচ্চা অনেক ভালো হয়। আমাদের পুরনো বাড়িতে আছে, ওখানে বেশিরভাগ হচ্ছে, বেশি না ওখানে সবগুলো মাটির হাঁড়ি, আর ওখানে ডিম বাচ্চা অনেক প্রচুর ভালো করছে। কিন্তু আমার এখানে কবুতরগুলো প্রায় ২-৩ কয়েকবার ভালো ডিম বাচ্চা করার পর তারপরে কী কারণবশত আমার কবুতরগুলো হচ্ছে ডিমও পাড়ছে, ডিমের ঠিকমতো তাও দিচ্ছে, বাচ্চাও তুলছে, বাচ্চাও ফুটছে এবং ফোটার পর বাচ্চাকে ফিডিংও করাচ্ছে, তবুও বাচ্চাগুলো টিকছে না। তো কিছু ভাই বলেছিল খোপ দেওয়ার জন্য, কেননা কবুতর পালন আজ থেকে আমরা করি না, অনেক দিন আগে থেকে করি, তবুও মাটির হাঁড়িতে কবুতরের সেই সুন্দর বাচ্চা হয়। কিন্তু কী সমস্যার জন্য আমার কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে, এর জন্য আমি এত মনটা খারাপ। এই যে একটা কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আমার শুধু একাই বেঁচে ছিল, মানে বাঁচলেও একটা বাচ্চা মরবে, একটা বাচ্চা বাঁচবে, এই অবস্থা। তো আমি সব রকমের চেষ্টা করে দেখে নিয়েছি। কবুতরগুলো বেশ আমার অনেক ভালো, প্রতি মাসে মাসে তারা ডিম ডিম দেয় এবং বাচ্চাও তোলে। কিন্তু কী কারণবশত আমার বাচ্চাগুলো মারা যাচ্ছে, এর জন্য খুব দুঃখিত আমি। তাদের কোনো অসুস্থ নেই, সুস্থ বাচ্চাগুলো খাওয়া দাওয়া ঠিকঠাক খাচ্ছে, খাওয়ার পর মারা যাচ্ছে। এর জন্য হয়তো কবুতর পালন ছেড়েও দিব নাকি, মনটা খুব খারাপ। কিন্তু শখের জিনিস ছাড়া তো যাবে না, এরকম অবস্থা। যেগুলো হারিয়ে আছে সবগুলোই খুলে নিব। আর হচ্ছে আমি কিছুটা ঝুড়ি এবং হচ্ছে ঝুড়ি-টুড়ি দিয়ে দিব। আর এই কবুতরগুলোর ডানাগুলো বাঁধা আছে, ওরা হচ্ছে এখানে দুজনে নেস্টিং করছে, সম্ভবত ইনশাল্লাহ এরা ওখানে ডিম দিবে। তো এটা বেশ মাটির পাশাপাশি অনেক, আর দেখতেই পাচ্ছেন কতগুলো হাঁড়ি, অনেকগুলো হাঁড়ি আমি কিনেছিলাম। আর হাঁড়িতে কবুতর তো ডিম বাচ্চা বেশ অনেক ভালোই করে। এই যে একটা খোসা, এখানে একটা কবুতর আবার নতুন হয়তো ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, জানি না বেঁচে আছে কি না, ওই যে ওই হাঁড়িটাতে। তো এরপর দিন উপরে উঠে হচ্ছে দেখতে হবে বেঁচে আছে কি না। বাচ্চা তুলে মিনিমাম ৪-৫ দিন, ৩-৪ দিন ভালোই থাকছে, তারপর বাচ্চাগুলো হচ্ছে মারা যাচ্ছে। এর কী কারণ, প্লিজ কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কবুতর পালনে যে ভালো খারাপ দিক, সব দিকে সব কিছুরই দুটো করে দিক আছে। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় একটা অ্যাডাল্ট কবুতর হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাড়ির এই স্টিফানের বেবি ওটা। কিন্তু আরও কিছু কবুতরের বাচ্চা ছিল, ওরা উড়ে চলে গেছে। ওই জন্য আমি হচ্ছে আমার কবুতরের ঘরের ওপরটা যেটুকু হচ্ছে ওদের বেরোনোর রাস্তা, ওই জায়গাটা আমি নেট দিয়ে দিয়েছি, পুরো নেট দিয়ে একদম আটকে দিয়েছি যেন তারা বেরোতে না পারে। আর এটা হচ্ছে আমার কবুতরের একটা গেট। তো এই যে ওই দিকটা যে এই যে হাঁড়িগুলো বাইরে টাঙানো হয়েছে, আরও অনেকগুলো হাঁড়ি বাইরে টাঙাবো। কত বড় ফাঁক দেওয়া আছে, যদিও ভিতরে তেমনটা গরম নেই, অনেক বাতাস যায়, অনেক বড় ফাঁক দেওয়া আছে, ওই জন্য ভাঙা টিনগুলো দিয়ে ফাঁক করেছি। আর এই হাঁড়িগুলোতে বাচ্চা তুলেছিল এর আগে। তো এর পিছনে হচ্ছে এখানে স্টিফান বাচ্চা তুলেছিল, এক জোড়া বাচ্চা তোলার পর তারপর থেকে যতবারই ডিম পাড়ছে, ডিম থেকে বাচ্চা তোলার পর বাচ্চাগুলো টিকছে না, এর জন্য আমি খুবই দুঃখিত। আর এখানটায় কবুতর এর আগে অনেক ভালো হয়েছিল, কবুতর লেগে গেছিলো। তো একে যদিও হচ্ছে ওখানে ঝুড়ি টাঙবো, ওই যে আমার কবুতরের ঘরটাতে যদি ওখানে বাচ্চাগুলো ঠিকঠাক ঝুড়িতে ভালো হয়, তাহলে সমস্ত হাঁড়ি হচ্ছে এই পিছনটা টাঙিয়ে দিব। আর আজকে হচ্ছে আমি দেখাবো আমাদের হচ্ছে লেবু গাছগুলো আছে, এত সুন্দর, এত লেবুর ফলন, মানে খুব ভালো ফলন হয়েছে। ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটায়। আর এটা হচ্ছে সবেদা গাছ লাগানো হয়েছে, সবেদা গাছে ফুটছে কিন্তু ফল ধরছে না, ছোট আছে কলমের গাছ। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছনে লেবু গাছ, তেমনটা যত্ন করতে হয় না, তবুও দেখুন কি থোকা থোকা লেবু ধরেছে, দেখুন এই যে। আর লেবুগুলোর খুব রস, এগুলো আমাদের এখানে হচ্ছে কাগজি লেবু বলে। রস প্রচণ্ড, খুব রস হয়। আর এগুলো হচ্ছে এই যে বর্ষার আগে আগে বেশ এরা হয়, বছরে ২বার থেকে ৩বার মনে হয়। কিন্তু দেখুন কি থোকা লেবু। আর এগুলো আমি চারা বাঁধবো, হয়তো কলম করেছে, এইগুলো চারা বাঁধতে হবে, বেঁধে অন্য জায়গায় লাগাতে হবে। অনেক গাছ, এত পরিমাণে লেবু ধরেছে, মানে আল্লাহর অশেষ বরকতে অনেক। আর গ্রামের দিকে এগুলো লেবু মানে সব কিছুই, সবজি ফসল বলো সব কিছুই ভালো হয়। আবহাওয়ার বেশ ভালোই গ্রামের দিকে, ওই জন্য বেশ ভালোই সব কিছু হয়। আর এই যে দেখুন একটা লেবু,
লেবুগুলো আর হয়তো কিছুদিন পর খাওয়া যেতে পারে, রস হবে একটু একটু হালকা হালকা রস হতে শুরু করেছে, কিন্তু এখনও মানে ফুলফিল রস আসেনি। যখন পেকে যাবে তখন একটা লেবু অনেক টক এবং অনেক রসালো। আর দেখুন এখানেও কীভাবে থোকা থোকা অনেক থোকা থোকা লেবু ধরেছে। তো এগুলো হচ্ছে তেমনটা বিক্রিও টিক্রিও কিছু করা হয় না, আশেপাশের লোকগুলো খায় আর আমরা খাই। আর ওখানে একটা কলা যে গাছ দেখুন, কলার থোকা, বেশ অনেকগুলো কলা গাছ ছিল এখানে, কিন্তু এই কলা গাছগুলো কিছুটা বাড়ির জন্য কেটে দিয়েছি। আর ওই জন্য হচ্ছে কোনো কলা গাছ অনেকগুলো ছিল আমাদের, আম জাম এদিকে সব কিছুই বলো, লিচু অবধিও অনেকগুলো ফলের গাছ ছিল, ওগুলো বাড়ি দেওয়ার সময় আমরা কেটে ফেলেছি। আর এখন এই যে বাড়ির পিছনে এই লেবু গাছগুলো আছে, এগুলোতে বেশ অনেক লেবু ধরেছে। তো এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে আমাদের আমের গাছগুলো। যেহেতু মালদার বিখ্যাত আম, সেরকম মালদার মাটিতে আমও খুব ভালো হয়। এবার অত্যাধিক আম আসছিল, কিন্তু কি বলবো, আমে মানে একদম চাটির মতো যেরকম গাছে আম চাটি থাকে ওরকম গাছে আম আসছিল। কিন্তু আমগুলো হওয়ার পর, কিছুটা বড় হওয়ার পর একদিন প্রচণ্ড ঝড় ও আবহাওয়া হয় এবং হালকা বৃষ্টি হয়, ফলে আমগুলো ঝরে একদম গাছগুলো খালি হয়ে যায়। আর এই যে হচ্ছে এইগুলো আমগুলো খেতে অনেক টেস্টি, কিন্তু এদের কত বড় গাছগুলো ফাঁকা হয়ে আছে, নাহলে এত পরিমাণে আম ধরে আপনি হচ্ছে কল্পনার বাইরে এরকম অবস্থা। আর আমের এরকম দামও নেই আমাদের দিকে, শুধু খাওয়ার জন্য এই গাছগুলো লাগানো। এই যে এখানে আবার নতুন একটা কলা গাছ হচ্ছে মোচা দিয়েছে, এটাও সম্ভবত কলা দিবে, কলা পড়বে এই গাছ থেকেও। আবার এটা অনেক পুরনো সবেদা গাছ, এই গাছ থেকে সবেদা ধরেই না ধরতে গেলে। আর আমের গাছগুলোতে মাত্র কিছুটা আম দেখা যাচ্ছে, অনেক গাছ আম আসছিল, অনেক আম, ভাবছিলাম যে এবার আম হয়তো খুব ভালোই হবে, কিন্তু না, কিছুটা এমন ঝড় দিল, ঝড়ের মধ্যে গাছে এক ভাগ আম আছে, বাদ বাকি সব আম পড়েই গেছে ধরতে গেলে। আর এগুলো কিছুটা থাকবে হয়তো পাকতে পাকতে, নাহলে বাচ্চা কাচ্চা পাখিটাকে খেয়ে এগুলো শেষ করবো নাকি আল্লাহ জানে। তো এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে আমাদের গাছে, আমাদের হচ্ছে একটা গাছ দেখাবো, সেই গাছে একদম লিচুর মতো থোকা থোকা আম, আপনারা হয়তো দেখেছেন কি না, যাদের আম গাছ আছে অবশ্যই দেখবেন, লিচুর মতো আম ধরেছে। এই গাছটা হচ্ছে লিচু, আমরা লিচুই বলি ধরতে গেলে। এই যে দেখুন কীভাবে থোকা থোকা ধরেছে, সম্পূর্ণ থোকা থোকা, এত আমগুলো, একটা আম পুরো একটা আম আপনি একবারে খেয়ে নেবেন, এত এত ছোটো ছোটো সাইজ, লিচুর মতো সাইজ। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন এই যে থোকা থোকা লিচু, একদম লিচুর মতোই ধরে। এটা তো অনেক গাছ ছিল, কিন্তু কি বলবো, বৃষ্টি হওয়ার কারণে এটাও পড়ে গেছে। তো এই যে দেখুন থোকা থোকা লিচুর মতো, আর ওগুলো হচ্ছে ন্যাংরা আম, ওগুলো বেশ অল্প একটু ধরেছে। অনেক অনেক আম আসছিল, ঝড়ো আবহাওয়ার কারণে সব আম পড়ে গেছে। তো যেটুকু আছে এটুকুই, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর মনটা খুব খারাপ, আমার কবুতরের বাচ্চাগুলো কেন যে মারা আছে। আমি ওখানে হচ্ছে কিছুটা ঝুড়ি দিয়েছি, দেখি ওই ঝুড়িতে আবার যদি ডিম টিম দেয় ওরা, ডিম দেওয়ার পরে যদি বাচ্চা কাচ্চা হয়, তো সেখানে টিকলে হয়তো ঝুড়িয়ে